সিএনএন খবরের শিলমোহর। 26শে জানুয়ারির আগে দেশ জুড়ে কড়া নিরাপত্তা। আইএসআই জৈশ আল কায়দার হামলার ছক ফাঁস। 26শে জানুয়ারিকে টার্গেট, 17 জানুয়ারি এই খবর প্রথম দেখায় সিএনএন খবরেই পড়ল শিলমোহর। এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। ইলমাজ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে বিষয়টি। ইলমাজ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। সিএনএন খবরেই পড়ল শিলমোহর। 26শে জানুয়ারির আগে দেশ জুড়ে কড়া নিরাপত্তা, একটু যদি জানাও বিষয়টা। দেখো, 18ই জানুয়ারি আমরা প্রথম ক্যালকাটা নিউজে সম্প্রচার করেছিলাম যে দেশ জুড়ে একটি হাই অ্যালার্ট জারি হয়েছে। খালিস্তানি টেররিস্ট অ্যালং উইথ বাংলাদেশি মিসক্রিয়েন্টস অ্যান্ড পাক স্পন্সর্ড টেররিস্ট, তারা পাঞ্জাবের গ্যাংস্টারদের প্রক্সি বানিয়ে সারা দেশের বিভিন্ন শহরে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতার ছক কষছে। এমনই একটি ইন্টেল ইনপুট আমাদের গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছে বলে আমরা এই খবর সম্প্রচার করেছিলাম। সিএনএন খবরেই রীতিমতো শিলমোহর হলো, কারণ এই মুহূর্তে আমাদের হাতে যে নথি এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তান আইএসআই, জৈশ-এ মোহাম্মদ, আল কায়দা এদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে একটি নাশকতার ছক কষছে, যে ছকের নাম কোড নেম 2026। দেবারতী, এই 26-26 কোড নেম দিয়ে যে অপারেশন তারা প্ল্যান করছে, সেটা 26শে জানুয়ারি দেশের বিভিন্ন জায়গায় একটা বড়সড় নাশকতার ছক, যেটার মাস্টার মাইন্ড আইএসআই, জৈশ-এ মোহাম্মদ এবং আল কায়দা। দেবারতী, সঙ্গে থাকো ইলমাজ। সিএনএন হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দা নথিতে আইএসআই এর ষড়যন্ত্রের উল্লেখ। সিএনএন হাতে সেই গোয়েন্দা নথিতে স্পষ্ট উল্লেখ আইএসআই, জৈশ, আল কায়দার নাশকতার ছক। দিল্লি সহ একাধিক শহর টার্গেট জঙ্গিদের। জঙ্গি নজরে কোন কোন জায়গা রয়েছে, কি কি করা হচ্ছে, বিশদে জানবো। ইলমাজ রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাজ, দেখো, এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি, একদম একটি কেন্দ্রীয় গোয়েন্দা নথি পেয়েছি। সেই গোয়েন্দা নথিতে স্পষ্ট উল্লেখ আছে কবে কিভাবে এই প্লট 26 এক্সিকিউট করা হবে, তাতে কারা কারা জড়িত রয়েছে, এই প্লটের মাস্টার মাইন্ড কারা। এই প্লটের মাস্টার মাইন্ড আইএসআই এবং তার সঙ্গে জৈশ-এ মোহাম্মদ, তার সঙ্গে আল কায়দার কিছু সন্দেহভাজনের ছবিও এই মুহূর্তে দিল্লি পুলিশ সার্কুলেট করছে। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিভিন্ন মন্দির, অযোধ্যার রাম মন্দির, জম্মু কাশ্মীরের রঘুনাথ মন্দির, এখানে কত সিকিউরিটি ডিটেল আছে তার উপরও এই জঙ্গিদের নজর রয়েছে। সঙ্গে একাধিক শহরেও জঙ্গিদের নজর রয়েছে। এই তথ্য সামনে আসার পর থেকেই কিন্তু দেবারতী, গোটা দিল্লি এবং জম্মু কাশ্মীরকে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। চেকিং চলছে, নাকা পয়েন্ট চেকিং চলছে এবং সমস্ত বাস টার্মিনাল, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশনে জঙ্গি সন্দেহভাজনদের ছবি দিয়ে পোস্টারিং করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। ইলমাজ, এখানে যে এই জঙ্গি মানে জৈশের যে প্রক্সি সংগঠনটার কথা বলা হচ্ছে, একটু যদি এই বিষয়টা জানাও। ফ্যালকন স্কোয়াড কি? দেখো, ফ্যালকন স্কোয়াড একটি জৈশ প্রক্সি সংগঠন। এরা বেসিক্যালি চপ ওয়্যার বলে একটি ওয়্যার ব্যবহার করে। সেই ওয়্যারে অক্টোবরের 2025 সালে এরা প্রথম ভারতের নাশকতার হুমকি দিয়েছিল, যেটা কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছিল। এবং তারপর থেকে যেটা শোনা যাচ্ছে যে এই বারবার এই প্রক্সি সংগঠনগুলো কিন্তু এই সমস্ত তাদের ওয়্যার মনিটর করা হচ্ছিল। সেখান থেকেই জানা যায় এরা এই মুহূর্তে উপত্যকায় রীতিমতো র্যাডিক্যালাইজেশন প্রসেস চালাচ্ছে, মগজদলাইয়ের প্রসেস চালাচ্ছে। শুধু তাই নয়, এই কোড নেম 26 এর পেছনেও কিন্তু এদের হাত রয়েছে। এরা টিআরএস এবং উপত্যকায় আরো একাধিক যে জঙ্গি সংগঠন রয়েছে তাদের সঙ্গে সম্পৃক্ত। দেবারতী, সঙ্গে থাকো ইলমাজ। যে কথা ইলমাজ বলার চেষ্টা করছিলেন এখানে, যে আল কায়দার 6 জঙ্গির নাম এবং ছবি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। এই 6 জঙ্গির নাম এবং ছবি এই মুহূর্তে সেটা প্রকাশ্যে আমি একটু দেখাতে চাইবো। সেই ছবি ভারতে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত এই 6 জঙ্গি কোড নেমের কথা উল্লেখ করলো কিছুক্ষণ আগে, যেটা ইলমাজ এখানে উল্লেখ করার চেষ্টা করছিলেন যে কোড নেম 2626
আর সেই ছবি, এখানে যে 6 জঙ্গির নাম এবং ছবি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে, ইলমাস যদি আরেকবার একটু এটার ব্রিফ পাই তোমার কাছে। তো যেরকম তুমি দেখছো এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে আল কায়দার যে 6 জনের পোস্টার সার্কুলেট করা হচ্ছে, এই 6 জনের মধ্যে কিন্তু একাধিক এরকম নাম রয়েছে যারা এর আগে ভারতবর্ষে নাশকতার সঙ্গে জড়িত, বিশেষ করে দক্ষিণ ভারতে একাধিক হামলার সঙ্গে জড়িত, একাধিক ব্লাস্টের সঙ্গে জড়িত, এবং তাদের ছবি এবং পোস্টার এই মুহূর্তে সর্বত্র পোস্টারিং করা হচ্ছে। গোটা দিল্লি থেকে শুরু করে, দিল্লি এয়ারপোর্ট থেকে শুরু করে, দিল্লি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বাস টার্মিনাস, সমস্ত জায়গায় এই ছবিগুলো লাগানো হয়েছে এবং এদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চলছে। অনেক ধন্যবাদ ইলমাস। কথা বলছিলাম ইলমাস সৈয়দ, এক্সিকিউটিভ এডিটর আমাদের সঙ্গে ছিলেন। 6 জঙ্গির নাম এবং ছবি প্রকাশ করা হলো কেন্দ্রীয় সংস্থার তরফে। কোড নেম 2626 এবং আল কায়দা যোগ, আইএসআই জৈশ আল কায়দা যোগ প্রমাণিত। আর এই খবর সর্বপ্রথম দেখিয়েছিল সিএন। ভারতে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত এই 6 জঙ্গি, আর তাদের ছবি এবার একেবারে সামনে আনলো কেন্দ্রীয় সংস্থা। আল কায়দার এই 6 জঙ্গি যাদের নাম ছবি সহ প্রকাশ করা হলো।